এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাজধানীতে গন্ডায় গন্ডায় ছিনতাই হলেও অভিযোগ কম, আটক হচ্ছে আরো কম। আইনি ঝামেলায় যেতে চান না অনেকে, মুখ খোলেন না ভয়ে। লন্ডনের স্বজনদের কাছে পেয়ে মানসিকভাবে চাঙা বেগম খালেদা জিয়া, সহযোগিতার হাত বাড়ানোয় কাতার আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। এনএসআই এর আপত্তিতে লন্ডন যেতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ফেরত পাঠালো ইমিগ্রেশন পুলিশ। খুলনার অপসারিত কাউন্সিলর গোলাম রাব্বানীকে কক্সবাজারে হত্যার ঘটনায় 2 জন আটক, হেফাজতে নিয়েছে র্যাব, চলছে জিজ্ঞাসাবাদ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 7.3 ডিগ্রি সেলসিয়াসে। লস অ্যাঞ্জেলেসে এখনো নিয়ন্ত্রণের বাইরে দাবানল, তীব্র বাতাসে আরো ছড়ানোর শঙ্কা, পুড়ে যায় $50 বিলিয়ন সম্পদ, লুটপাট চলছেই। এবং বিপিএল ক্রিকেটের ছুটির দিনে রয়েছে 2টি ম্যাচ, দুপুর 2টায় খুলনার প্রতিপক্ষ রাজশাহী, সন্ধ্যায় 7টায় স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে ঢাকা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। রাজধানীতে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে গন্ডায় গন্ডায়, তবে থানায় অভিযোগ আসে কম, আটক হয় তারও অনেক কম। আইনি ঝামেলায় যেতে চান না অনেকেই, অপরাধী চিনলেও মুখ খোলেন না ভয়ে। ছিনতাইকারীদের হামলা শিকার হয়ে পুরো জীবনটাই দুর্বিষহ হয়ে পড়ছে, এমন ঘটনাও রয়েছে যেন এর কোনো প্রতিকার নেই, নেই কোনো বিচার। মাসুদ আল আবনির 2 পর্বের প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। শরীরে অসহ্য যন্ত্রণা, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, চোখে মুখে শঙ্কা নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে দিন কাটছে অটোরিকশা চালক বিল্লালের। গত 30 ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হয়ে যায় তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা। তাতেও ক্ষান্ত হয়নি ছিনতাইকারীরা, ধারালো অস্ত্রে জখম করে বিল্লালকে, পায়ে গুলিও করে। সেই পাক কেটে ফেলতে হচ্ছে। গাছের লাগে বাইন্দা বুকের ভিতরে দাম দিম লাত্তি, চোখে লাত্তি, মুখে লাত্তি, পরে খুল্লা দিয়ে কয় দৌড় দিয়েছি আর গুলি করছি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোহাম্মদপুরের আরেক বাসিন্দা মামুন। ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাই চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। সবার বড় ভাই নাম হয়েছে আপনার রনি, তারপর হয়েছে জনি, তারপর রবিন, তারপর রাব্বি, তারপর আর ছোট ছোট 3টা আছে, ওদের মাদক পাচার করে। হ্যাঁ, ছিনতাইয়ের সাথে জড়িত হয়েছে আপনার রবিন। মোহাম্মদপুর যেন এক আতঙ্কের এলাকা, ছিনতাইয়ের কারবার এখানে ওপেন সিক্রেট। কামরাঙ্গীর চর থেকে একবারে ঢাকা এই গাবতলী পর্যন্তই এটা পুরো রাস্তাটাই ছিনতাইকারী হয়। রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট শতাধিক, সবচেয়ে ভয়ঙ্কর অন্তত 15টি এলাকা, যেখানে চুরি, ছিনতাই এমনকি হত্যাকাণ্ড ঘটে প্রকাশ্যে। তোমরা কি বিক্রি করো? ওরা বলে কেটে বলে বিক্রি। গত বছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইয়ের মামলা হয়েছে সচারেক, অর্থাৎ দিনে গড়ে 1 থেকে 2টি। কিন্তু আসলে কতগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটে, সংখ্যাটা নিয়ে প্রশ্ন থেকে গেছে বরাবরই। এর বড় কারণ আইনি ঝামেলায় যেতে চান না বেশিরভাগই। দেশের পরিস্থিতি আগের মতো নয়, আগের চেয়ে ভয়াবহ হয়েছে। কারণ সামান্য একটা অটো রিক্সার জন্য আমার ছোট ভাইরে, আমার খালতো ভাই, আমার ছোট ভাইরে মনে করেন তার মাইরা লাইতে চাইছে।
পুলিশের গত 6 বছরের তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে ছিনতাই বছর বছর বেড়েছেই। 2019 সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত সারা দেশে অভিযোগ প্রায় অর্ধলক্ষ। যেসব ঘটনা আমাদের নজরে আসছে বা যারাই আমাদের কাছে অভিযোগ দিচ্ছেন, আমরা সেগুলো মামলা হিসাবে রেকর্ড করার কারণে হয়তো সংখ্যাটা একটু বৃদ্ধি পাচ্ছে। প্রকাশ্যেও এমন অপরাধ অহরহ ঘটছে কিভাবে? এর জন্য দায়ী আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল চেকপোস্ট ও টহল কার্যক্রম মনে করেন বিশেষজ্ঞরা। চুরি ছিনতাই কোনো অপরাধী এটাকে একটা তার আয় উপার্জনের মাধ্যম বা পেশা হিসাবে নিয়েছে। কোথাও কোথাও আসলে বিশেষ অভিযান পরিচালনা করা দরকার এবং এই ছিনতাইয়ের পিছনে যে পৃষ্ঠপোষক যারা রয়েছে, যারা এর মদতদাতা কিংবা সুবিধাভোগী যারা, এদেরকেও আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার বলে আসছে 5 আগস্টের পালাবদলের পর মনোবল ভেঙে পড়েছে পুলিশ সদস্যদের। এই সংকট থেকে উত্তরণের চেষ্টা চলছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। লন্ডনে পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে চলছে তার চিকিৎসা। প্রথম দিন থেকে শুরু হয়েছে নানান স্বাস্থ্য পরীক্ষা। নেতাকর্মীদের আশা, সুস্থ হয়ে ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে শিগগিরই দেশে ফিরবেন বিএনপি প্রধান। যুক্তরাজ্যের লন্ডনে হাসপাতালে আপনজনের সান্নিধ্য পেয়ে মানসিকভাবে এখন অনেকটাই ভারমুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে জেল জুলুম অত্যাচারে নিষ্পেষিত হয়েছেন। বছরের পর বছর কাটাতে হয়েছে ছেলে তারেক রহমান সহ অনেক স্বজনের মুখ না দেখেই। এখন তাদের কাছে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছেন বাংলাদেশের আপসীন নেত্রী। বুধবার পৌঁছানোর পর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা নিচ্ছেন ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে। প্রথম দিন থেকেই নানা স্বাস্থ্য পরীক্ষা চলছে। সার্বিক শারীরিক পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা হচ্ছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনির সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যক্তিগত চিকিৎসক। আর স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করে হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষা পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনো বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকেই দল পরিচালনা করছেন। সুস্থ হয়ে লন্ডন থেকে মা ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, এমনটাই আশা বিএনপি নেতাদের। যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, এবং আমরা আশা করছি উনি যখন ফিরে যাবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ যাবেন, বাংলাদেশের মানুষের ওনাদের জন্য ওয়েট করছে। দে আর ওয়েটিং প্রাইম মিনিস্টার। এর আগে গত মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। সফরে সঙ্গী হয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও পরিবারের বেশ কয়েকজন সদস্য। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। গতরাতে ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে এসব জানান তারেক রহমান। বলেন, তার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কাতারের আমিরকে আন্তরিক ধন্যবাদ। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডনে আছেন। প্রায় 7.5 বছর পর তিনি পরিবারের সান্নিধ্য পেয়েছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিককে সরানোর কথা ভাবছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন খবর বেরিয়েছে দেশটির দৈনিক দ্য টাইমসে।
এতে বলা হচ্ছে নতুন কাউকে দায়িত্ব দিতে সংক্ষিপ্ত তালিকা হচ্ছে, তবে বিষয়টি অস্বীকার করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করে দ্য টাইমস। সংবাদ মাধ্যমটির আগের একটি প্রতিবেদনে দাবি করা হয় লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের একটি ফ্ল্যাট রয়েছে। 2004 সালে এই ফ্ল্যাট আব্দুল মোতালেফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন তিনি। এই ব্যবসায়ী আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে প্রকল্পে অনিয়মের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। সার্বিক বিবেচনায় তাকে সরানোর চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ। সকালে সিলেট থেকে লন্ডন যাওয়ার সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিদেশ যাত্রায় আপত্তি জানায় এনএসআই ও সিভিল অ্যাভিয়েশন জানায় সকালে 9:20 বিমানের BG201 ফ্লাইটে সিলেট থেকে লন্ডন যাওয়ার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তার যাত্রা বাতিল করে জিজ্ঞাসাবাদ করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি বলেও জানানো হয়েছে। শীতকালীন সবজি চিরন্তন বাংলার মুখরোচক খাদ্যপণ্য। যদিও এসব পণ্যের দামে বছরের পর বছর কৃষক এবং সেই সাথে ভোক্তা পর্যায়ে বড় ধরনের তারতম্য ঘটে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে চাল এবং মুরগির বাজারের উত্তাপ কমেনি। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, রয়েছেন নয়ন বড়ুয়া। জয়, ছুটির দিনে সপ্তাহের ব্যবধানে বাজারে আপনি কি ধরনের তারতম্য দেখছেন এবং ক্রেতা বিক্রেতা কি বলছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি সবজির বাজারে ক্রেতাদের অনেক স্বস্তি ফিরেছে, তবে মাছের বাজার আমরা একটু দেখাতে চাচ্ছি। মাছের কোনো কমতি আমরা দেখছি না, কোনো মাছের দাম অনেক বেশি, আবার কোনো মাছের দাম কিছুটা কমেছে। সামুদ্রিক মাছের দামটা কিছুটা কমেছে, তবে পুকুরের মাছের দামটা অনেক বেশি তারা নিচ্ছে। কোরাল মাছ দেখতে পাচ্ছে, বড় সাইজের কোরাল আমরা দেখছি। তো কোরাল মাছের দাম 1200 টাকা কেজি তারা চাচ্ছে, লাক্কা চাচ্ছে এখানে 1500 টাকা কেজিতে তারা চাচ্ছে। শোল মাছ আমরা দেখছি বড় সাইজের, একেবারে দেখতে পাচ্ছেন যে বড় সাইজের যে শোল মাছ এখানে আছে কাজীরদেউরি বাজারে। যেহেতু বড় লোকের বাজার, তার কারণে এখানে বড় বড় মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায়। যেহেতু আজকে ছুটির দিন, ক্রেতাদের সমাগম অনেক বেড়েছে। দাম চাচ্ছে 1000 টাকা তারা চাচ্ছে শোল মাছের কেজি। তো একই সাথে অন্যান্য মাছও কিন্তু আমরা দেখছি বাজারে দেখা যাচ্ছে। যারা ক্রেতা তারা কিনে নিচ্ছেন, যেহেতু ছুটির দিনে বাজার প্রতি সপ্তাহে করে, তো এই কারণে কিন্তু এখানে ছুটে এসেছেন। তো তারা দাম একটু বেশি হলেই কিন্তু এখান থেকে টাটকা মাছ পাওয়া যায়, তার কারণে তারা নিচ্ছে। তবে মাংসের বাজারের কথা যদি আমরা আপনাকে জানাই, মাংসের দামটা কিছুটা অনেক বেশি। যেখানে গরিবের মাংস নামে পরিচিত যে ব্রয়লার মুরগি, ব্রয়লারও এখন 190 থেকে 200 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী আছেন নাজমুল সাভারে। আমরা নাজমুলের কাছে যাচ্ছি, নাজমুল থেকে জানবো সবজি থেকে নিয়ে নিত্যপণ্যের বাজারের কি অবস্থা। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম মাছের বাজারের খবর জানাচ্ছিলেন, আমি রয়েছি সাভারের সবচেয়ে বড় যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে রয়েছি। আমরা দেখেছি সকালবেলা পাইকারি বাজারের খবর জানিয়েছি, এখন রয়েছি খুচরা বাজারে। এবং খুচরা বাজারে যদি আপনাদের দেখায় যে এখানে এই সাইজের কপি এখানে বিক্রি করা হচ্ছে 25 টাকা পার পিস, এবং পাতাকপি বিক্রি করা হচ্ছে 45 টাকা। অর্থাৎ সকালে আমরা দেখেছি যেটা 15 টাকা ছিল, এবং ফুলকপি যেটা 6 টাকা ছিল সেটা কিন্তু 25 টাকা, এবং পাতাকপি 45 টাকা। এবং পেঁয়াজের দামও কিন্তু এখানে আমরা দেখেছি সকালে 40 টাকা ছিল, এখানে 65 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আলু 23 টাকা ছিল, এখানে আলু 40 টাকা বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচের বাজারে কিন্তু 60 টাকা। এবং সকালে যে টমেটো আমরা দেখেছিলাম 25 টাকা, এখানে কিন্তু 75 টাকা বিক্রি করা হচ্ছে বাছাই করা যে টমেটো। এবং যে শসা আমরা হাইব্রিড শসা 20 টাকা কেজি, এখানে সেটা 40 টাকা। অর্থাৎ সব জিনিসই কিন্তু খুচরা বাজারে ডাবল বিক্রি করা হচ্ছে। এবং বাজার কিন্তু যে খুচরা বাজারে কিন্তু আসলে কোনো নিয়ন্ত্রণে নেই। এবং একই সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই
খুচরা বাজারে কিন্তু আসলে দ্বিগুণ দরে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং যারা এখানকার যারা পাইকারি বাজারের থেকে কিন্তু খুচরা বাজারে যে অর্থে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং বাজারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার লোকজন বাজার করতে এসেছেন এবং তারা বলছে যে শীতকালীন সবজি এখনও যে দামে বিক্রি করা হচ্ছে তাদের নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন এবং এখানকার যে সবজির বাজার আমরা দেখেছি ঘুরে ঘুরে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু সবজির বাজারে শীতকালীন যে সবজি সবই কিন্তু আসলে স্বস্তির মধ্যে রয়েছে বলে এখানকার যারা ব্যবসায়ী তারা আসলে বলেছেন এবং যারা সাধারণ ভোক্তা তারাও কিন্তু বলেছে যে এই দামের মধ্যে থাকলে তাদেরকে সব নিত্য প্রয়োজনীয় সবজির এই কম দামের মধ্যে যদি তারা সবসময় পেত তাহলে ভালো বলে মনে করছেন। এছাড়াও আর তারা বলছে যে বাজার যেন সবসময় মনিটরিং থাকে। এবং নাজমুল এবং জয় আপনাদেরকে ধন্যবাদ। দর্শক সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের শুক্রবার সকালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে 7.3 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কবলে পড়েছে জেলাটি। কুয়াশা কম থাকলেও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এছাড়া সকালে চুয়াডাঙ্গায় 9.3, রাজশাহী ও দিনাজপুরে 10 এবং লালমনিরহাটে 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দর্শক, শীতের সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বগুড়ার হাসপাতাল পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বগুড়ায় শীত কেমন অনুভূত হচ্ছে এবং আজকে হাসপাতালের পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। বগুড়ায় শীতের তীব্রতা রয়েছে, তবে দিনের বেলায় কিছুটা কম হলেও সন্ধ্যার পর থেকেই সেই প্রকোপটা বাড়ে। আর এর মধ্যেই বেড়েছে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত কারণে রোগীদের আক্রান্তের সংখ্যা। শিশু এবং বয়স্ক রোগী বাড়ছে। বগুড়া শহীদ জিয়রন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালেই প্রতিদিনই বহির্বিভাগ এবং আভ্যন্তরীণ বিভাগে রোগীরা আসছেন, তবে বহির্বিভাগের রোগীর সংখ্যাই বেশি। শহীদ জিয়রন মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ জানিয়েছেন যে তাদের হাসপাতালে প্রতিদিন 3 শতাধিক বা 400 রোগী আসছেন বহির্বিভাগে, তবে আশঙ্কাজনক হারে এখনো রোগীর সংখ্যা তেমন বাড়েনি, সে কারণে ভর্তি রোগীর সংখ্যা কম। আমরা রয়েছি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, যেখানে এই মুহূর্তে শিশু ওয়ার্ডে রোগী রয়েছেন 36 জন, সকালে যেটা ছিল 34 জন, এর মধ্যে একজন রোগী রিলিজ নিয়ে গেছেন এবং 2 জন নতুন করে ভর্তি হয়েছেন। এই রোগীদের মধ্যে অধিকাংশ কিন্তু ডায়রিয়া আক্রান্ত এবং নিউমোনিয়া আক্রান্ত আছে 2-3 জন। চিকিৎসকরা তাদেরকে বিভিন্নভাবে সেবা দিচ্ছেন। রোগীর স্বজনরা জানিয়েছেন যে সেবা পেয়ে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আফরোজি শিল্পী জানিয়েছেন যে শিশুদেরকে ঠান্ডাজনিত রোগ থেকে দূরে রাখার জন্য বিশেষ যত্ন নিতে হবে। এবং আর একটি বিষয়ে ডাক্তাররা আমাদেরকে বলছেন যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই সময়, এই জন্য কাঁচা খেজুরের রস যেন না খায়। খেজুরের রস খেতে হলে অবশ্যই ফুটিয়ে তা পান করার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সব মিলিয়ে শীতের প্রকোপ বাড়লেও আশঙ্কাজনক হারে বাড়েনি রোগীদের সংখ্যা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত।
খুলনার অপসারিত কাউন্সিলর গোলাম রাব্বানীকে কক্সবাজারে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে র্যাব। হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন খুলনার সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজারের বাসিন্দা মেজবাহ হক ভুট্টো। বৃহস্পতিবার রাতে হোটেল সিগালের সামনে গুলি করে হত্যা করা হয় গোলাম রাব্বানীকে। তার সঙ্গে ছিলেন ইফতেখার এবং একজন নারী, তবে সেই নারী এখন পলাতক। সেটা নিয়ে আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অতি সত্বর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, এই বিষয়ে কক্সবাজার থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, জিজ্ঞাসাবাদে দুজনের কাছ থেকে কি নতুন কোনো তথ্য মিলেছে কিনা, আর র্যাবের সঙ্গে কথা হয়েছে, র্যাব কি কিছু জানিয়েছে কিনা জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। গতকাল রাত আনুমানিক 8টার দিকে আসলে কক্সবাজারে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি এখন সেই জায়গাটিতে আছি। একটু আসলে প্রথমে দেখাতে চাই, ঠিক এই জায়গাটিতে, অর্থাৎ কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের পাশে যে সিগাল হোটেলটি আছে, এই সিগাল হোটেলের যে সামনে চলাচলের মানুষের চলাচলের যে পথ আছে, সেখানে আসলে ঠিক এই জায়গাটিতে আসলে গুলি করে গতকাল রংপুরের যে সদ্য সাবেক কাউন্সিলর টিপুকে এখানে আসলে গুলি করে অজ্ঞাত অস্ত্রধারীরা হত্যা করে। তো প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা হয়েছে, যিনি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে প্রথমে আসলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটর সাইকেলে করে আসে এবং মুহূর্তেই তাকে গুলি করে, এবং গুলি করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো এর পরে স্থানীয়দের খবর পাওয়ার পর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই স্থানে এসেছিলেন। র্যাব, পুলিশ থেকে শুরু করে প্রায় সবাই আসলে এই স্থানটি পরিদর্শন করতে এসেছিলেন। তো গতকালকের এই ঘটনাটি আসলে উদ্ঘাটনে আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে যেটি দেখেছি, তিনি আসলে একজন নারী সহ কক্সবাজারে তারা দুজন এসেছিলেন এবং র্যাব কিন্তু এই ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে দুজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে। তবে আসলে এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে কোনো মানে একেবারে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা তাদের কাছ থেকে কি তথ্য আদায় করা হয়েছে এখন পর্যন্ত সেভাবে আসলে জানায়নি। তবে তারা যেটি বলছে, আরও তদন্ত করছে, তদন্তের সুবিধার্থে তারা আরও কিছু সময় নিচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কক্সবাজার থেকে যে সদ্য সাবেক নিহত টিপুর, এই ছিল আসলে খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আলামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। কোনো পারিবারিক কলহ নাকি ছিল না বলে দাবি স্বজনদের। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি স্বজন এবং স্থানীয়দের। বিধান মজুমদার অনিত তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 4 মাস আগে শরীয়তপুরের জাজিরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন আলামিন। অল্প দিনেই কাজ ও ব্যবহার দিয়ে সবার মন জয় করেছেন বলে দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার দুপুরে থানা ভবনের নিজ শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। সুরতহাল কার্যক্রম শেষে মরদেহ ঢাকার হাসপাতালে পাঠানো হয়, কিন্তু থানায় একজন পুলিশ কর্মকর্তা মৃত্যুর রহস্য কি? পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, মানসিক অবসাদগ্রস্ত ছিলেন ওসি আলামিন। এ থেকেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের, তবে কারণ স্পষ্ট জানা যায়নি। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে এটি আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বিস্তারিত জানাতে পারব। তবে স্বজনরা বলছে, স্ত্রী ও 2 মেয়ে নিয়ে সুখেই কাটছিল দিন, ছিল না কোনো পারিবারিক অশান্তিও। পরিবার ঢাকায় থাকলেও মাঝে মাঝেই জাজিরায় বেড়াতে যেতেন স্ত্রী সন্তানরা। এবং খুবই ভালো মানের, খুবই ভালো মানসিকতার লোক। এটা আমার লাইফে আমি যে কয়টা ওসি দেখছি, ওনার মতো এরকম ভালো লোক আমি দেখিনি। ঘটনার তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জাজিরা স্থানীয়দের। ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না, তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না, ফ্যামিলিতে কোনো অসন্তোষ নাই। 2টা বাচ্চা নিয়ে খুব সুখী পরিবার আছে। ধূম্রজাল কাটাতে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আরও একটি বিরতি নিচ্ছি, খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক খবর। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক খবর। $170 টাকা। অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে আগুনে প্রায় $5,000 কোটি সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। পাওয়া যাচ্ছে লুটপাটের খবরও। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সবকিছু। আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী, সর্বত্রই পোড়া গন্ধ। বর্তমানে এমনটাই ভিন্ন রূপ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে এরই মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। রয়েছে প্রাণহানি বাড়ার আশঙ্কা। এখনো ফায়ার সার্ভিস সব দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি, যার চরম মূল্য দিতে হচ্ছে শহরটিকে। এরই মধ্যে $5,000 কোটি সম্পদ পুড়ে ছাই। নিজ বাড়ি ঘরের ধ্বংসস্তূপ দেখে ভেঙে পড়ছেন অনেকেই। মনে জেঁকে বসেছে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা। পরিবেশে ছড়িয়ে পড়া ব্যাপক ধোঁয়া ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে স্থানীয়দের, এমনটাই সতর্ক করলেন বিশেষজ্ঞরা। বাতাসের মান খারাপ হওয়ায় তাৎক্ষণিকভাবেই ব্যাপক প্রভাব নজরে আসবে। গবেষণায় দেখা গেছে বাতাসের প্রতি ঘনমিটারে 10 মাইক্রোগ্রাম দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে একই দিনে মৃত্যু হার প্রায় 1.5% বৃদ্ধি করে। আবহাওয়াবিদরা বলছেন তীব্র বাতাসের কারণে আগুনের তীব্রতা আরও বাড়াতে পারে। দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেসের পুনরুদ্ধারে শতভাগ ব্যয় বহন করবে ফেডারেল সরকার। বৃহস্পতিবার এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসে পাওয়া যাচ্ছে লুটপাটের খবরও। এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিবির আমিন, নিউজ 24। লেবাননের সেনাপ্রধান জোসেফ আউনকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে লেবাননের সংসদ। বৃহস্পতিবার মার্কিন সমর্থন পুষ্ট এই সেনা কর্মকর্তার নির্বাচনে ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রভাব কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রয়টার্স জানায়
পার্লামেন্টের ভোটাভুটিতে সেনাপ্রধানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনা লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনকে প্রতিফলিত করছে। সেনাপ্রধানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লেবাননে সৌদি আরবের প্রভাবের পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে। 60 বছর বয়সী আউন 2017 সাল থেকে লেবাননের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। হিজবুল্লাহর প্রভাব সীমিত করতে তাদের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমর্থন হ্রাসে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন তিনি। এবারে জানাবো খেলার খবর। ছুটির দিনে সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএল এর দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর 2টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী এবং সেই সাথে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় সিলেট লড়বে ঢাকার বিপক্ষে। প্রত্যেক দলগুলোর চাওয়াই জয়। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় মাঠের বাইরেও দর্শক টানতে নানা কিছুই করছে দলগুলো। টানা হারে বিপর্যস্ত সিলেট স্ট্রাইকার্স। প্র্যাকটিস শেষেও যেন সেই হারের ক্লান্তি। মাঠে হচ্ছে না পরিকল্পনা অনুযায়ী কিছুই। বিপিএলে হার হার, শুধুই হার। সিলেট স্ট্রাইকার্সের তারকা পেসার তানজিম সাকিবের মতে বোলারদের ব্যর্থতায় দলের এমন হাল। আমাদের মনে হয় আমাদের একটু অর্গানাইজ বোলিং করলে খুব ভালো হয়। যেহেতু 205 আমাদের এগেনস্টে চেজ হয়েছে, তার মানে অবশ্যই বোলিংয়ে আমাদের কিছুটা লেকিংস ছিল। আমরা আর একটু অর্গানাইজভাবে যদি বোলিং করতে পারি এবং একটু প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি আমরা যে প্রত্যাশিত রেজাল্ট করতেছি, আশা করতেছি ওইটা পাবো। এবারের বিপিএলে স্পোর্টিং উইকেট করেছে ক্রিকেট বোর্ড। ব্যাটাররা সুবিধা পেলেও বোলারদের পড়তে হয় চ্যালেঞ্জের মুখে। এমন উইকেটে খেললে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধা পাবে পেসাররা, অভিমত সাকিবের। যে আমরা ট্রু উইকেটে খেলতেছি, ইভেন ঢাকাতে আমরা ট্রু উইকেটে খেলছি, সিলেটে আসার পর আমরা ট্রু উইকেট পাইছি। এটা খুবই ভালো একটা দিক, কারণ উইকেট যত ভালো হবে বলারদের কন্ট্রোল তত ভালো আসবে, বলারদের মার্জিন অফ এরর তত কম থাকবে, বলাররা তত টাইট বোলিং করার চেষ্টা করবে। এতে আমাদের স্কিলের লেভেলটা অনেক বেশি বাড়বে। ঢাকাও টানা হারে পয়েন্ট টেবিলে তলানিতে, একটি জয়ের খোঁজে চাতক পাখির মতো অপেক্ষা। অন্যদিকে রাজশাহী মাঠের লড়াইয়ের পাশাপাশি ফোকাস দিয়েছে মাঠের বাইরেও। অন্য দলগুলোর দেখা দেখি লোকাল হোস্টও নিয়োগ দিয়েছে তারা। যদিও মাঠের লড়াইয়ে ভালো অবস্থানে নেই দলটি। 4 ম্যাচে মাত্র 1 জয়। দলটির সহকারী কোচ ইফতেখাররাও ম্যাচ জিততে মরিয়া। ম্যাচ জিততে প্রয়োজন পরিকল্পনাগুলো মাঠে প্রয়োগের। আমরা সেই চেষ্টাই করছি। আমাদের টিমের অবস্থা ভালো, জয় পেলেই সব ঠিক হয়ে যাবে। সকালে সিলেট আউটার স্টেডিয়ামে প্র্যাকটিস সেরেছে খুলনা। এনসিএল এর টুর্নামেন্ট সেরা আবু হায়দার রনি জানালেন নিজেদের পরিকল্পনা। যেহেতু অনেক রানের খেলা হচ্ছে, ভালো ভালো খেলা হচ্ছে, তো খুবই এনজয় করছি। আর আসলে লক্ষ্য বলতে আমার সবসময় লক্ষ্য থাকে যেন ম্যাচ বাই ম্যাচ যেতে পারি। টিমের যে রোলটা আমাকে দেয় ওই রোলটা যেন ফুলফিল করতে পারি। আসলে ওইটা যদি করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে টুর্নামেন্ট শেষে ভালো কিছুই হয় সবসময়। শুক্রবার ছুটির দিন, সে কারণে সিলেটে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাক সেটি বলার অপেক্ষা রাখে না। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের আজকের আয়োজনে। আরও সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।